চলতি মাসের শেষ ভাগ থেকে আগামী মাসের প্রথম ভাগ নাগাদ উত্তর পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি দ্রুত বেড়ে নিম্নাঞ্চলে বিপদ সীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। শুক্রবার রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আগামীকাল থেকে উত্তর পূর্বাঞ্চল ও উজানে ভারী বৃষ্টি শুরু হবে, যা অব্যাহত থাকতে পারে ৩ থেকে ৪ দিন। ফলে আশঙ্কা করা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি যেসব পয়েন্টে গত কিছুদিনে বিপদসীমার নিচে নেমে এসেছিল তা আবার বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলে এই মুহূর্তে বন্যার ঝুঁকি দেখা যাচ্ছে না। এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী মৌসুমী বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকায় উজানের কতিপয় স্থানে বিভিন্ন সময়ে মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী এবং সময়ে বিশেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান নদ নদীগুলোর 28 জুন থেকে 28 থেকে 7 জুলাই পর্যন্ত আগামী 10 দিনের নদী অববাহিকা ও অঞ্চল ভিত্তিক বন্যা পরিস্থিতির সম্ভাব্য অবস্থা নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীগুলোর পানি সামগ্রিকভাবে কমছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী 7 দিন মাঝারি থেকে ভারী এবং কখনো কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারি, গোয়াইন। দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর পানি কমছে এবং উত্তর পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি বর্তমানে স্থিতিশীল আছে। আগামী 3 দিন পর্যন্ত পানি স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী আগামী জুলাই মাসের শুরু থেকে পানি বাড়তে পারে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ নাগাদ সতর্ক সীমায় পৌঁছাতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি সময় বিশেষ দ্রুত বাড়তে পারে। গঙ্গা পদ্মা নদীর পানি স্থিতিশীলভাবে বাড়ছে। আগামী 7 দিন গঙ্গা পদ্মা নদীর পানি স্থিতিশীলভাবে বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ সময় বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকা অঞ্চলের নদ নদীগুলোর পানি স্বাভাবিক প্রবাহ বিরাজমান রয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 7 দিন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এ সময় এ অঞ্চলের নদীগুলোর পানি সময় বিশেষ দ্রুত বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।